কাজল, আমার কাজল, কাজল, তুমি আমার টাইটানিক। আহা, আমি তোমার যাত্রী কাজল, তোমাকে নিয়ে ভেসে যাব গভীর সমুদ্রে। কাজল, আমি তোমাকে ভালোবাসি কাজল। তুমি ডুবে গেলে আমিও ডুবে যাব, আমিও ডুবে যাব। তুমি কাজল, তোমার জন্য আমি পাগল, তোমার জন্য আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলে। তোমারে আমি চাই, যদি তোমারে না পাই আগুন চালায় দেবো সারা শহরে, দাও দাও করে জ্বলবো সারা শহর। মেজু ভাই পাগল হয়েছে, বড় ভাইরে খবর দিতে হইবে। বড় ভাই, আমার ধুনটা ভাঙলি কেন? তুমি তো আছো তোমার ধুন নিয়া, ওদিকে মেজু ভাই পাগল হয়ে গেছে, প্রেমে পড়ছে। প্রেমে প্রেম প্রেম কি রে? মায়া মানুষের ব্যাপার তো। আর আমার ভাইয়ের জন্য এটা কোনো সমস্যা? চোখে ভালো লাগলে উঠে আনলেই হইলো। তুমি বুঝাও গিয়া, আমেরিকান লেটেস্ট নেশার ওষুধ খাইছে এতগুলা, লম্বা এক মায়ের ফটো সামনে রেখা কবিতা পড়তাছে। কবিতা কি কবিতা? তাইলে তো সত্যি প্রেমে পড়ছে। তবে এটা কেনা জাত কুলের খবর নে। জাত কুলের খবর দিতে আইসা গেছি। এই কুলহীন কান কাটা রমজান, তোমার ভাই জিবি আমারে খালি দেখলি কইতো, আঙ্কেল, আপনার ভাতিজি খুব সুন্দর। আরে এই কথাটাই কইতো। কিন্তু ভাতিজিরে দেই কেমনে, তাই দিয়া দিলাম ভাতিজি ছোট্ট 3টা ফটো। এই ফটোরে বড় বানাইয়া এই যে দেখো তোমার ভাইয়ের কি অবস্থা। রমজান শুয়ে বাচ্চা, কেন তুই এই কাজ করলি? গালি দাও আর জুতা মারো, উদ্দেশ্য একটাই, তুমি আমার কাছে 1,70,00,000 টাকা পাইবা। এই টাকা আমি দিতে পারুম না, আরো 30 দিয়া 2 কোটি পুরা করু। কি বলি? তোমার ভাইরে বাঁচাইবার কথা কইলা। 2 কোটি পুরা না হইলে আমি ভাতিজিরে দিব না, আর আমার ভাতিজিরে না পাইলে তোমার ভাই বাঁচবো না। আমি পাসুম না তোরে সারা, আমি পাসুম না, আমি পাসুম না তোরে সারা, পাসুম না। হায় হায় রে, হায় রে, আসলে তো বাঁচবো না, বাঁচবো না। উপায়? ভাতিজি, ভাতিজি, ভাতিজি মানে 30 লাখ টাকা। বোম্বে যাবো, জুয়া খেলবো, বোম্বে যাবো, জুয়া খেলবো, বোম্বে। টনি, টাকা দিয়ে দে। অন্ধে ফালাইয়া তোর মতো চামচিকাও 2 কোটি টাকা লয়ে গেলি রে। আচ্ছা পাশা ভাই, তোমার এই গান জুটটা ভাই ইল কয়, এর মানেটা কি? মানে জানতে হইলে তোরও গান জুটটা হইতে হইব। এখন কামের কথা শুন, জিমির লগে তোর ভাতিজির বিয়ের ব্যবস্থা কর, কালকেই বিয়ে হইব। আরে বেআইনি কাজ করতে করতে আইন ভুলে গেছো? মাইয়ার এখনো 18 বছর পুরা হয় নাই, 2 মাস 15 দিন বাকি। আইন মোতাবেক এখনো নাবালিকা। তাহলে 18 বছর যেদিন পুরো হইব, এখন আগে বার। আসসালামু আলাইকুম। ভাই, একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? এক সাংবাদিক অস্ত্রের চালান নামানোর সময় ছবি উঠে আনিছে। এই ছবি সব পত্রিকায় যদি লেখে, লিখবো, আমার বিরুদ্ধে লিখবো। এত শক্তি ওর হাতে। আমার লাল রে খবর দে।
কে খুন করেছে? কেউ মুখ খুলছে না। আপনি কিছু দেখেছেন? আমি আসিলাম না স্যার। আপনি? আমি হনাইলাম। আপনি? এই সরব, আমি সাক্ষী দেবো দারোগা সাহেব। আপনি কে? আমি মরহুম জাফর চৌধুরীর বাড়ির কেয়ারটেকার। আপনি সাক্ষী দেবেন? জি, আমি সাক্ষী দেবো। ঠিক আছে, আপনি ঘন্টাখানিক পর থানায় আসুন। আমি হাসপাতাল হয়ে থানায় আসছি। ঠিক আছে। হ্যাঁ? আরে কি হলো? জলদি আসো, প্লেনের সময় হয়ে যাইতেছে। মেকআপটা একটু চেক আপ করতেছিলাম। আহা। মালপত্র সব গাড়িতে উঠছে? আরে ড্রাইভার সব গাড়িতে তুলছে। এই হ্যাঁ? খালি এখন তোমারে তরুণটা বাকি। ধ্যাৎ। এই, এই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কিরে, এত দেরি হলো কেন? পুলিশের ঝামেলায় পড়েছিলাম। বাজারের মধ্যে এক গুন্ডা এক সাংবাদিকের হাত কেটে ফেলেছে। সবাই দেখেছে, অথচ কেউ সাক্ষী দিতে চায় না। শেষে আমি বললাম আমি সাক্ষী দেব। উমা বলে কি? এই, চুপ চুপ, কি কমুছে? আমার প্লেনের সময় হয়ে যেতেছে, নাহলে চাপকে তোমার সাক্ষী দেওয়ার স্বাদ মিটাই দিতাম। এই খবরদার, কোন সাক্ষী টাক্ষী দিবি না। আমি 15 দিনের জন্য বোম্বে যাইতে আছি। ফিরা ইসা যেন ওই যে ওইটার কোনো উল্টা পাল্টা না দেখি। এই যে সীমানা দিয়া গেলাম, এই সীমানার বাইরে খালি তুই যাবি আবার আসবি, কিন্তু ওইটা যাবে না। হ্যাঁ, মনে থাকে জানো? আসো। সাক্ষী তো আমি দেবই। নিজে এক বদমাস, দুনিয়ার সব গুড্ডা বদমাসের সাথে কারবার। বড় সাহেব আর বেগম সাহেব মারা যাওয়ার পর শকুনের মতো এসে ছাপিয়ে পড়েছে। হ্যাঁ, ভাই মরণের দরদে আর বাঁচে না। ভাই, সৎ ভাই আবার ভাই, টাকার লোভে মেয়েটাকে খাঁচায় বন্দি করে রেখেছে। তোদের শয়তানি শাস্তির জন্য আল্লাহ নিশ্চয়ই কাউকে পাঠাবেন। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই জানিস আমি কে? আমি 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 লাল বাদশাহ, লাল বাদশাহ। মধু ভাই, হ্যাঁ, ডিম পাউডারটা দাও। ডিম হই তো, তুমি উপরে দাও। আইস আইস তুমি পরোটার লগে আন্ডা খাইবা না, আন্ডার মধ্যে পরোটা দিয়া খাইবা। যাও, 5 মিনিটের মধ্যে আইতাছি, যাও। হ্যাঁ,
আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমার চোখে দেখো পানি আর মুখে হাসি ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমার চোখে দেখো পানি আর মুখে হাসি ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমার চোখে দেখো পানি আর মুখে হাসি ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমারই তো অপরাধ আমি ভালোবাসি আমার চোখে দেখো পানি আর মুখে হাসি ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 ও সাইয়া 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 হ্যাঁ, পারাটার মধ্যে ডিম আর ডিমের মধ্যে পারাটা করকরা ভাজা যা বাসা জীবনে খায় নাই আজকে খাবে কি খুশি না হবে আরে কেসটা কি খাইছে আমারে এইটা আবার কোন আলামত একটা পিন পর্ণের শব্দে যার কান খার হইয়া যায় গন্ধ সুইকা শত্রু মৃত্যু চিন্তা ফেলায় সেই বাচ্চার এই দশা হ্যাঁ এই যে কানা ঠসা বোবা ঘটনাটা কি বুঝছি আরে ওই বাচ্চা আরে গরম আন্ডা মামা গরম আন্ডা ঠান্ডা হয়ে গেলে গুন্ডা পান্ডার মুখেও ভালো লাগে না হয়েছে কি তোর হ্যাঁ এই প্রেমে টেমে পছন্দ নাকি কি প্রেম কি জিনিস মধু ভাই প্রেম প্রেম হইল মধুর রস না না আমার রস না এই মধু হইল মৌমাছি যে মধু খায় সেই মধুর রস তোর তো কাম সেই ভয়ঙ্কর রস নিয়া খুন খেলাপি হাত কাটা মাথা কাটা ও বাবারে ওই প্রেমের রস তুই বুঝবি না তুমি বুঝো বুঝি মানে
আরে আমার এই খোমাটা যদি তোর মতো সুন্দর হইতো তাইলে এই দেশটারে বড়ই গাছের মতো ঢাকা মারতাম আর টপ টপ করে সব মেয়েরা আমার গায়ে পড়তো। আচ্ছা বাচ্চা, একটা কথা কই, তোর চোখে কোনো মেয়েরা পড়ে না? কানে ধরো। Hi. জানিস কোক আমার দারুণ ফেভারিট। কি হয়েছে মা? অমন করছিস কেন? কে? হ্যাঁ? ভয় পাস নে মা, থানায় ফোন করে পুলিশকে সব জানাবো। ফাইল তো একেবারে লালে লাল। গুন্ডামি, মাস্তানি, মারামারি, ভাঙচুর, লুটতারাজ, খুন খারাপি, কিছুই তো বাকি নেই। যেটা বাকি ছিল সেটাও শুরু করেছিস। মেয়েদের পিছনে ধাওয়া করা। নতুন এসে প্রথম দেখাটা ভালো মালের সাথেই হলো। তুইও ভালো করে চিনে রাখ, এই ওসি মারত যার একবার ফটো তোলে তার নেগেটিভ খুঁজে পায় না।
নাম কি তোর? বাদশাহ। আপনাদের ফাইলে লাল দাগ পড়তে পড়তে এখন নাম হয়েছে লাল বাদশাহ। লাল বাদশাহ। তার কতদিন লাল দাগ পড়বে? যতদিন আপনাদের লাল কালি থাকবে। চুপ! বাবার নাম কি? বুঝেছি বুঝেছি, ফাইল পরেই বুঝেছি। আরে তোদের মতো বেজন্মাদের কটা বাপ থাকে তা তোর মাও জানে না। শালা বাস্টার্ড! বাদশাহ তোর বাপ, বাদশাহ তোর ছেলে, বাদশাহ তুই, তোর 14 পুরুষ বাদশাহ। গুড মর্নিং ওসি সাহেব। জামিনের কাগজ কার? লাল বাদশার। নাম রেখা, পেশা নাচনেওয়ালি। আমি তো মনে করেছিলাম লাল বাদশাকে ছাড়াতে কোনো বিশাল কালোবাজারি আসবে, কিন্তু এ লোকে এক নাচনেওয়ালি। ইতিহাস, আইনের খাতায় এক নতুন ইতিহাস লেখা হবে। এক নাচনেওয়ালি খদ্দেরদের সামনে দেহ দেখিয়ে টাকা উপার্জন করে তার আশিককে ছাড়াতে এসেছে। মনে হয় আজকাল ভালোবাসা স্রেফ বেশ্যাদের ঘরেই জীবিত আছে। কিছু মনে করবেন না, আপনাদের সমাজে টাকার কদরই বেশি। এই বেশ্যার ঘরের কোণে যদি একটু ভালোবাসা থাকে তাহলে ক্ষতি কি? কথা তো ভালোই বলিস। এভাবে কতদিন আশিককে ছাড়াবি? যতদিন খদ্দেরের কাছে নিজেকে বিক্রি করতে পারবো ততদিন। মুখে মুখে তর্ক করবি না। তোর এই কদরের ব্যবসা চিরদিনের জন্য বন্ধ করে দেবো। অত বড়াই করবেন না ওসি সাহেব। সূর্য ডুবে সন্ধ্যা হলে আসবেন এই নাচনেওয়ালের ঘরে, দেখে যাবেন আপনাদের সমাজের কত নামি দামি লোক এই নাচনেওয়ালির পায়ের সামনে এসে কিভাবে লুটিয়ে পড়ে। সাবধান, এটা থানা। ওসি সাহেব, এটা তোর নাচমহল নয়। ওসি সাহেব, মেহেরবানি করে যদি আপনি লাল বাদশাকে ছেড়ে দেন তাহলে আমরা বিদায় নিতে পারি। ভাই সেন্ট্রি, লাল বাচ্চাকে ছেড়ে দে। ওসি সাহেব, মনে হয় আপনাদের এখানে আইন আর অত্যাচারের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই কি আমাকে মেরে ফেলতে চাস বাদশা? মানুষ মানুষকে এভাবে মারে? ওদের বুকে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। আইনের পোশাক গায়ে দিলেই গায়ের রক্ত কেন গরম হয়ে যায়। মানুষকে পশুর মতো মারতে ইচ্ছে করে না? পিয়াজি, তুমি এখন যাও তো। বাচ্চা, কেন তুই এমন করিস? কেন আমাকে কষ্ট দিস? ইচ্ছে হয় বুকের পাঁজর খুলে তোকে আমি বন্দি করে রাখি। এভাবে তাকালে আমার ইচ্ছে হয় তোর হাতে খুন হয়ে যায়। তুই আমাকে খুন করে ফেল বাচ্চা, তুই আমাকে খুন করে ফেল। ভালো লাগে না, আর ভালো লাগে না। এই থানায় ফানায় আইতে আমার ভালো লাগে না। আরে বন্ধু পাশা, আরে ভাই ওসি, সারা ডিপার্টমেন্ট ঘাইটা তোমার মতো একটা পাক্কা হারামি পাইলাম। কত কাঠ ধর পোড়ায়া এখানে এইটা বহাইলাম, আর আইসাই তুমি ধরপাকড় শুরু করলা। এই ইমারত ও সিট সব কাজ ইমারতের মতোই পাকা। পাকা হারামি হলেই তো হবে না, চাকরিটাও তো পাকা করতে হবে। তাই বইলা আমার লোককে ধরে আনবা? তোমার লোক
লাল বাদশাহ তোমার লোক তা তো জানি না। ও আমারই ভুল হইছে, তোমার একটা লিস্টি পাঠায় দেওয়া উচিত ছিল। ঠিক আছে, পাঠায় দেবো। যাও, যাওয়ার হয়ে গেছে, লাল বাদশারে লালঘর থেকে ভাই করো। আর বাদশাহ তো নিয়ে গিয়েছে। নিয়ে গেছে কেডা? ওই যে এক নাচনেওয়ালি রেখা। রেখা, বুঝছি, লাল আমার জায়গা মতো আছে। আরে শালা, এটা কোনো কাজ হলো? একটা মেয়ের কেসে তোকে থানায় ধরে নিয়ে গেল। আরে ওই মার্ডার ফার্ডার কেসে ভিতরে গেলে একটা ইজ্জত থাকে, আর তুই কিনা একটা মেয়ের কেসে অ্যারেস্ট হলি। দূর দূর শালা। আরে এই শহরে কি মাইয়া মানুষ আছে? হ্যাঁ, বলতো 1 ডজন ধরে নিয়ে আসি। বাদশাহ, একবার শুধু বল, যে মেয়ের জন্য তুই মার খেয়েছিস ওই মেয়েকে তুলে নিয়ে আসি। যা খুশি তাই করবি, রাত ভর করবি। আমিন। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি কি চাও? কেন এভাবে আমার পেছনে লেগেছো? কি করেছি আমি? কি ক্ষতি করেছি আমি তোমার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কেন আতঙ্কিত করে তুলছো আমার জীবন? এই আতঙ্ক, অশান্তি, ভয় আমি চাই না। একটা বর্বর জানোয়ারের ভয়। আমি পালিয়ে বেড়াতে চাই না। আমি পালিয়ে বেড়াতে চাই না। জানোয়ার, জানোয়ার তুমি। রাস্তাঘাটের একটা কুকুরে যে জঘন্য তুমি। কে করবে? কে করবে তুমি? আমার মান সম্মান নষ্ট করবে, আমার ইজ্জত নেবে, এই তো না। এমন ভয় ভয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মেরে ফেলো আমাকে। Kill me, kill me, come on, kill me, kill me. নাও, তোমার পশুর ক্ষুধা মিটিয়ে নাও, তোমার লালসা মিটিয়ে নাও। সাক্ষী হয়ে থাকে সবে বরাতের রাত, সাক্ষী হয়ে থাকে আমার বাবা মায়ের কবর, সাক্ষী হয়ে থাকে পবিত্র গরমস্থান। এসো, এসো, come on, এসো, এসো। বাবা, হারামির বাচ্চা, এত দামি বোতলটা ফালাই দিলি। এখানে কি করিস? এখানে ভাত পাওয়া যায়। কোথায় থাকিস? রাস্তায়। নাম কি? টাইম পাস। টাইম পাস। হ্যাঁ, সবাই বলে দুজনে মিলে টাইম পাস করাতে আমার জন্ম হয়েছে। জানেন, আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই। মা ছিল, মরে গেছে। মার মুখে এক ফোঁটা ওষুধও দিতে পারি নাই। মা, 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 দেখ মা,
তোর জন্য ওষুধ এনেছি মা। মা দেখ, তোর জন্য ওষুধ এনেছি মা। মা, বাদশা, এই হাফ টিকিট আবার কে? টাইম পাস। টাইম পাস কোত্থেকে নিয়ে এলি? এতিমরা যেখানে থাকে, রাস্তাঘাটের ছেলেরা যেখানে থাকে, তুই, আমি, নান্টু, ফরহাদ, আমরা সবাই যেখানে ছিলাম, ঠিক সেখান থেকে এই টাইম পাসকে দিয়ে এসেছি। ভাত খাবি? খাবো। এই, একটু চুমু দে। শখ কত, হ্যাঁ? মুখে মদের গন্ধ, কোথা কোথা দাড়ি, আবার বলো চুমা দে। এই, দিবি না? দে না, দে। না দেবো না। আরে দে না। না। এই, দাঁড়া, দাঁড়া বলছি। চুমু তোকে দিতেই হবে। না, দেবো না, দেবো না, Kiss me. দেবো না। এই, ধরতে পারলে দেবো। কনক কাকা। অনেক টিকিট এনেছি এনে। এই দেখিস, আসতে সব ঘুরে দেখ, আমি ওখানটা বসছি। হ্যাঁ, কোনো ভয় নেই। কনক কাকা, থ্যাংক ইউ। কনক কাকা, আমি ট্রেনে উঠছি। আচ্ছা ভাই, আমি ট্রেনে উঠি। যা, ওঠ, যা। এই, চুপ। সামনে কিন্তু ভূতের ঘর। ভূতের ভয়? আমি ভয় পাই না, একদম পাই না। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আমি ভয় পাইনি। তাহলে আবার, আবার, আবার। ঠিক আছে, আবার। লা 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 লা। পিচ্ছি বাচ্চারে জড়ায় ধরে কি মজা পাইবা? আমারে ধরো মেরি জান। মেরি জানে মানে। এই, ট্রেন থামা। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আগে আমাদের খায়েশ পুরা করে তারপরে ছাড়বো। ছেড়ে দাও আমাকে।
ছুরি হাতে গুন্ডামি করো? হ্যাঁ, চলো থানায় চলো। আপনারা কি করছেন? ওনাকে ধরেছেন কেন? উনি তো আমাকে বাঁচিয়েছেন। গুন্ডারা ওনাকে ছুরি মেরে পালিয়ে গেছে। কোথায় গুন্ডারা? ওইদিকে। আমার নাম টাইম পাস। আবার দেখা হবে। আরে টাইম পাস, এদিক থেকে কেন এসেছো? যদি পড়ে গিয়ে ব্যথা পেতে পেলে পেতাম। আমি তোমাকে দেখতে এসেছি। তুমি আমাকে দেখতে এসেছো? কেন? এমনি। আমাকে তোমার ভালো লাগে? আমার সঙ্গে বন্ধুত্ব করবে? করবো। বন্ধুত্ব কাকে বলে তুমি জানো? জানি। যার কাছে মন খুলে সব কথা বলা যায় সেই হলো বন্ধু। ঠিক বলেছো। তাহলে মেলাও হাত। আচ্ছা, তোমার বাদশা ভাই এত মারপিট করে কেন? বাদশা ভাই বলে এটা শহর না জঙ্গল, এখানে খুব খারাপ খারাপ জানোয়ার আছে, আমরা যদি ওদের না মারি ওরা আমাদের মেরে ফেলবে। ওই যে সেদিন তোমাকে যারা ধরেছিল, বাদশা ভাই যদি ওদের না মারতো তাহলে কি অবস্থা হতো বলো তো? আচ্ছা, তোমার বাদশা ভাই ভালো হয়ে যায় না কেন? বাদশা ভাই তো ভালোই, ভালো না হলে কি আমাকে বাঁচাতো? আমাকেও তো গুন্ডারা মেরে ফেলতে চেয়েছিল, বাদশা ভাই ওদের মেরে আমাকে বাঁচিয়েছে। কিন্তু তোমার বাদশা ভাইকে তো সবাই গুন্ডা বলে, সন্ত্রাসী বলে। যারা বলে বলি, আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না। গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে? দেখো না, মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তোমার বাদশা ভাই যদি এতই ভালো হবে তাহলে মেয়েদের পেছনে তো ঘুরঘুর করে কেন? বাদশা ভাই মেয়েদের পেছনে বিশ্বাস করি না। আরে তাহলে আমি মিথ্যে বলছি নাকি? বাদশা সবসময় আমার পেছনে পেছনে লেগে থাকতো। তোমার পেছনে? জি না, সামনেও। তাহলে বিশ্বাস করি, তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। ভালোবাসতে হলে আগে নিজেকে ভালো হতে হয়। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না। গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে? দেখো না, মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। ডাক্তার কি তোমাকে না করেছে? কি? হাসতে মানা করেছে? হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তোমার টাইম পাস ভালো, খুব ভালো। আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব খুব ভালো জিনিস। হাসতে জানলে, বন্ধুত্ব করতে জানলে মানুষ মানুষকে বুঝতে পারে। আমি তো তোমাকে বুঝতে চেয়েছিলাম, কাছাকাছি হতে চেয়েছিলাম, অথচ তুমি আমাকে ভয় পেয়ে পালিয়ে যেতে। আচ্ছা, তুমি আমাকে ভয় পেতে কেন? ভয়? ভয় পাবো কেন? ভয় পাইনি। ভয় পেলে কি তোমার কাছে আসতে পারতাম? তবে আগে পেতাম, তখন তো চিনতাম না, ভুল করে ভয় পেতাম। আচ্ছা, পুলিশ তোমার উপর অনেক টর্চার করেছে না? কি জানি, ওরা হয়তো মারছিল আমাকে, কিন্তু আমি টের পাইনি।
মারছিল অথচ টের পাওনি? আমি তো তখন তোমাকে দেখছিলাম। চলো উঠি। হুম। আমাদের বিলটা রাখুন। ছি ছি ছি, এটা কি বলছেন ম্যাডাম? আপনি বাদশা ভাইয়ের সাথে এসেছেন আর আপনার কাছ থেকে আমরা টাকা নেব? ম্যাডাম, বাদশা ভাইয়ের মেহেরবানিতে আমরা এলাকায় ব্যবসা করছি। দেখেছো আমাকে কি রকম সম্মান করে? কাজল, 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 কি হলো? তুমি মনে হয় রাগ করে চলে এলে। তোমার সাথে ওখানে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করছিল। লজ্জার কি হলো? ওরা আমাকে সম্মান করে। সম্মান? হাহ, ওরা আসলে তোমাকে ভয় পায়। আর তুমি মনে করো ওরা তোমাকে সম্মান করে? ওরা তোমাকে মুখে মুখে বলে ভাই, আর মনে মনে বলে জানোয়ার, জানোয়ার। মানুষের হাত দুটো, এই দুটি হাত দিয়ে মানুষের ক্ষতি যেমন করা যায় তেমনি উপকারও করা যায়। আর যে হাত ধ্বংস করে তাকে মানুষ ভয় পায়, ঘৃণা করে। আর যে হাত মানুষের মঙ্গল করে সেই হাতকে মানুষ ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তোমাকে তেমন মানুষ হিসেবেই দেখতে চাই, যাকে ভালোবাসা যায়। কাজল, তুমি বড় কঠিন কঠিন কথা বলো। এত কঠিন কথা আমি বুঝি না। শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম, কিন্তু মানুষ যাকে ভয় পায় তার সাথে বন্ধুত্ব হয় না। যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে আমি আবারও তোমার কাছে আসবো, নইলে নয়। বাচ্চা, আজকে তোর জানি কেমন কেমন লাগতেছে? কিসে চক্করে পড়ছস? কাউরে খুন টুন করবি নাকি? খুন করতে লাল বাদশা চিন্তা করে না মধু ভাই। কেন জানি মনে হচ্ছে আমি নিজেই খুন হয়ে গেছি। হস কি? খুললে কত ঘটনাটা কি? একদিন একটা মেয়ে আমাকে চর মেরেছিল, আমি তাকে কিছুই বলতে পারিনি। সেই মেয়ে আজ আবার এসেছিল, আমাকে অনেক কঠিন কঠিন কথা শুনিয়ে গেল, আমি কিছুই বলতে পারলাম না। লক্ষণ ভালো। তারপর কি হলো? জানি না কি হলো, সবকিছু গোলমাল হয়ে গেল। আমার মনে হলো আমার সমস্ত ক্ষমতার চেয়ে ওই মেয়েটার কথা সত্যি অনেক বেশি। খা খা বাচ্চা, ডবল আন্ডার মামলেট খা। গুন্ডামির জন্য যেমন শক্তি লাগে তেমনি প্রেমের জন্য বেশি শক্তির দরকার হয়। ওই ই মানে কইতাছি, খালি তোর ক্ষমাটা বদলা। তোর ডেঞ্জারাস ক্ষমাটা দেখলেই আমারই ভয় করে। কিরে লাল, যন্ত্রটা ফেরত দিলি, পাশার ভাষা বদলাইতে চাস? হ্যাঁ পাশা ভাই, সেই ছোট কাল থেকে তোমার ভাষায় কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম যে পৃথিবীতে আরো কোনো ভাষা আছে। আজ একজন আমাকে নতুন ভাষা শিখিয়েছে, আর সে ভাষার নাম ভালোবাসা। আরে হইল কি? ক্রাইম জগতে এই বিমারি কেমনে ছড়াইলো? আমার ভাই জিমি এই বিমারিতে অস্ত্রের ভাষা থুইয়া কবিতার ভাষায় কথা কয়। তুইও কস তোর ভাষার নাম ভালোবাসা। ওই মেয়ে রেখে রে। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার পাশা ভাই। ঠিক আছে ঠিক আছে, তোর ব্যক্তিগত ব্যাপার তোর কাছেই থাক, কিন্তু কাম ছাড়বি কেন? অস্ত্র হাতছাড়া করলে বাঁচবি কেমনে? শোন শোন, এসব পাগলামি করিস না। আরে তুই তো চাইলে কোটি কোটি টাকা দিতে পারস আমার কাছ থেকে, টাকা নেস না। থাকস খোলা ছাদে, প্রেম করতে গেলেও তো টাকা লাগে। বাড়ি গাড়ি শান শৌকত। না পাশা ভাই, পথ যখন আমার ঘুরে গেছে তখন পুরনো পথের কোনো কিছুই এ পথে টেনে আনবো না। মেহনত করে কিছু পারবি না, দেখবি পথ ঘুরতে ঘুরতে আবার পুরানো জায়গা ফেরত আইছ। মাঝখানে খামাখা কিছুদিন ঠোকর খাবি। ঠিক আছে যা, বুঝে যখন আইবি দেখবি পাশার সব কিছু তোর জন্য খোলাই আছে। যা, তোর অস্ত্র আমি তোর জন্য রেখে দিলাম।
গেছে আরেকজন আইছে। ভাই ও ভাই ওরে স্যার আমি বাসুন না ওর হাতের লোক আমার হাত কবি মিলাই দিব কো ভয় পাইছো? আমি কান কাটা রমজান, তোমার চাচা। 15 দিনের জন্য বোম্বে গিয়েছিলাম, এরই মধ্যে অবাধে বাড়ির বাইরে যাওয়া আসা শুরু। সাহস তুই কোথায় পেলি? বল, এত সাহস তুই কোথায় পেলি? মুখে গুনগুন গান, অন্তরে উরুরু ভাব, বাড়ির বাইরে পাবার আমার সাহস তুই কোথায় পেলি? বল, কোথায় পেলি? আর মারবেন না হুজুর, এভাবে মারলে মেয়েটা মরে যাবে। এখন থেকে আগামী 24 ঘন্টা তোদের দুজনের খাবার বন্ধ। চলো আমরা খেতে যাই। মা, বাবা, আজ আমি সহ্য করতে পারছি না। 10টা বছর কিভাবে যে এত অত্যাচার সহ্য করেছি জানি না, কিন্তু আজ মনে হচ্ছে আর আমি সহ্য করতে পারবো না। আমি এমন একজনের দেখা পেয়েছি, মনে হচ্ছে তার কাছে ছুটে গেলে আমি নিজেকে সবার কাছ থেকে আড়াল করতে পারবো। মা, আমি এখান থেকে চলে যাব। বাবা, আমি এখান থেকে পালিয়ে যাব। আমি পালিয়ে যাব। না মামনি না, তুমি কোথায় যাবে? তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সম্পত্তি ফেলে তুমি কেন যাবে? যাবে তো তোমার ওই জালিম সৎ চাচার চাচি। কদম কাকা, হ্যাঁ মা, আমি তো একটু একটু করে দিন গুনছি। তোমার 18 বছর পূর্ণ হয়ে আসছে, তারপরে সব বুঝে নিয়ে ও দুজনকে ঘাট ধরে বের করে দেবে। আমি পারবো না, আমি পারবো না। ওদের কাছ থেকে কিছু আমি বুঝে নিতেও পারবো না, ওদেরকে বের করতেও পারবো না। তুমি কেন বের করবে? ওদেরকে লাথি দিয়ে বের করবে এবারে জামাই। বাদশা ভাই, এইসব শক্ত শক্ত লোহার উপর রাগ দেখে আর লাভ কি? নরম মনের মানুষের লগে 3 দিন ধরে দেখা নাই, সেই দোষে লোহা লক্করের শাস্তি দিয়েছো কেন? টাইম পাস। রাগ করো আর যাই করো, আমি কুয়াইতাছি কাল সন্ধ্যায় তোমার লগে দেখা হইব এইটার জাদুতে। চিন্তা করো না, আজকের মধ্যেই একটা ব্যবস্থা করতেছি। টাইম পাস? সবাইয়ের সাথে তুমি দেখা করবে, তাই আমার নাটে গুড্ডি অ্যাকশন। চলো। কেন ডেকেছো বলো? আমাকে এক্ষুনি যেতে হবে। কাজল, কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? বাদশা, আজকের দেখাই আমাদের জীবনের শেষ দেখা। বাদশা, আমাদের সম্পর্কটাকে তুমি ভুলে যেও। মনে করো এটা ছিল তোমার জীবনের একটা স্বপ্ন। আমার আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছেন, আর তার পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি বাধ্য। তাই আবারও বলছি, ধরে না আমাদের এই সম্পর্কটা ছিল শেষ রাতের এক দুঃস্বপ্ন। কিসের স্বপ্ন?
আরে তুই আমার বাস্তব, তুই আমার ভালোবাসা, তুই আমার জীবন। তোকে আমি না পেলে পৃথিবীর কেউ পাবে না। তোকে কেটে টুকরো টুকরো করে তারপর আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ বাদশা, তুমি তো আমার জীবনের একমাত্র অবলম্বন। তুমি ছাড়া আমি যে আর কাউকে ভাবতে পারি না। তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো, তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো। তুমি কাছে কে বা দূরে থাকো নাই বা মনে রাখো, তবু তোমায় আমি ডাকবো। আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো। তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো, তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো। তুমি কাছে কি বা দূরে থাকো নাই বা মনে রাখো, তবুও তোমায় আমি ডাকবো। আমি তোমার কাছেই ফিরে আসবো, আমি তোমার কাছেই ফিরে আসবো। ও প্রিয়া রে, তোমায় আমি রাখবো যে ধরে, যেতে আমি দেব না দূরে। সারা জীবন আমরা দুজন, সারা জীবন আমরা দুজন প্রেমের ডানা মেলে উড়বো। আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমার কাছেই ফিরে আসবো। সাথী রে, তোমায় ছেড়ে থাকি কি করে, মনটা পাগল তোমার সুরে। কাছে এসো ভালোবাসো, প্রেমের সাগরে আজ ভাসবো। আমি তোমার কাছেই ফিরে আসবো, আমি তোমার কাছেই ফিরে আসবো। তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো, তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমাকে ভালোবেসে মরবো। তুমি কাছে কি বা দূরে থাকো নাই বা মনে রাখো, তবু তোমায় আমি ডাকবো। আমি তোমার কাছেই ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমার কাছেই